সমস্ত মসজিদে সূরা তারাবি হয়, এই সূরা তারাবির ক্ষেত্রে আমরা ইমাম সাহেবকে যে হাদিয়াটা দিয়ে থাকি, এটা অনেক সময় চাঁদা তোলা হয় বিভিন্ন মানুষের ধরে। এই মান্নান ব্যাপারী 1000 টাকা, অমুক ব্যাপারী 1000 টাকা, অমুক চৌকিদার 2000 টাকা, এইভাবে নাম ধরে ধরে যে ধার্যটা করা হয়, এটা চাঁদার নামান্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস সুনানে দারু কুতনির মুআসসাসাতুর রিসালার 3 নং খণ্ডর 424 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত। হযরত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل مال امرئ مسلم الا بطيب نفسه। আজকের ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগত। মাদারীপুর ইসলামিক রিসার্চ সেন্টার, আল জামিয়াতুল কাসিমিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমাদের তারাবির নামাজের ধারাবাহিক আলোচনার আরও কিছু বিষয়বস্তু বাকি আছে, এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। আজকের আলোচনার বিষয়বস্তু এখনকার সেটা হলো যে সমস্ত মসজিদে সূরা তারাবি হয়, এই সূরা তারাবির ক্ষেত্রে আমরা ইমাম সাহেবকে যে হাদিয়াটা দিয়ে থাকি, এটা অনেক সময় চাঁদা তোলা হয় বিভিন্ন মানুষের ধরে। এই মান্নান ব্যাপারী 1000 টাকা, অমুক ব্যাপারী 1000 টাকা, অমুক চৌকিদার 2000 টাকা, এইভাবে নাম ধরে ধরে যে ধার্যটা করা হয়, এটা চাঁদার নামান্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস সুনানে দারু কুতনির মুআসসাসাতুর রিসালার 3 নং খণ্ডর 424 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল লা ইয়াহিল্লু মালু ইমরিইন, কোনো মুসলমানের মাল হালাল হবে না ইল্লা বিতিবি নাফসিহি, তার সন্তুষ্ট ব্যতীত। এজন্য এখানে তাহলে স্পষ্ট কি আসলো বিষয়টা আসলো যে আমরা ইমাম সাহেবকে বিদায় করব, তো যার যেটা সামর্থ্য অনুযায়ী যার যেটা মনে ধরে সেটা আপনারা দিতে পারেন। তখন নিজের থেকে প্রত্যেকে বলবো আমি এত টাকা দিব, আমি 500 টাকা দিলাম, বা আমি 200 টাকা দিলাম, আমি 100 টাকা দিলাম, আমি 500 টাকা দিলাম, আমি 1000 টাকা দিলাম। যে যেই টাকা দিবে তার নিজের থেকে সেটা বলতে হবে। স্পষ্ট হাদিস সুনানে দারু কুতনির 3 নং খণ্ডের 434 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। ফতোয়ায়ে কাসেমিয়ার 8 নং খণ্ডের 552 নং পৃষ্ঠার মধ্যেও এই মাসালাটি বর্ণিত আছে। সূরা তারাবি অর্থাৎ আলাম তারা থেকে নিয়ে যে সূরা তারাবিটা পড়ানো হয়, এই তারাবির ইমামতির উপর উজরাত বিনিময় দেওয়া এটা জায়েজ আছে। এটা ইসলামের শুরু থেকে বাইতুল মাল থেকে দেওয়া হতো, এটা সমস্যা নেই। তবে এই सूरत में इसलिए कि उस सूरत में कुरान सुनाना मकसद नहीं होता। এই सूरतेर मध्य पवित्र कुरान शोनानो खत्मे कुरान उद्देश्य नय, बरং 20 রাকাত তারাবি শেষ করা ইমামতি, আর ইমামতির উপর বিনিময় নেওয়া জায়েজ আছে। শুধু নফসে নামাজে তারাবি উদ্দেশ্য, আসল হয়েছে তারাবির নামাজ। কিন্তু এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো যে তারাবির নামাজের ইমামতির যে বিনিময়টা হাদিয়াটা এটা প্রদান করা হয়ে থাকে। এই হাদিয়াটা যেমন ইমাম সাহেবও চুক্তি করে নেয় না যে আমাকে 20,000 টাকা দিতে হবে বা 10,000 টাকা দিতে হবে। এটা আগে অনেক সময় আগের যুগে থাকলেও বর্তমানে এই প্রচলন কোথাও নেই, যার কারণে এইটা সমস্যা না। তবে সমস্যা হলো যে টাকাগুলো ধরা হয় মুসল্লিদের উপর, যে এক একজনের নাম ধরে ধরে যে অমুকে এত টাকা দিবে, অমুকে 1,000 টাকা দিতে হবে, অমুকের নামে 2,000 টাকা ধরা হলো, অমুকের নামে 500 টাকা ধরা হলো। এভাবে চাঁদা ধরে ধরে নিজেদের থেকে ধার্য করে এই অবস্থার মধ্যে দেওয়ার কোনো সুযোগ নেই। বরঞ্চ প্রত্যেক ব্যক্তি তার নিজের থেকে স্বীকার করবে যে আমি এত টাকা নিজে খুশি হয়ে আমার সামর্থ্য মোতাবেক আমি দিব ইনশাআল্লাহ। তো এটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই।
এরপরে খতমে তারাবি এবং সূরা তারাবির মধ্যে পার্থক্য আমি বলছি। খতমে তারাবিতে কোরআন শোনানো উদ্দেশ্য, আর সূরা তারাবিতে কোরআন শোনানো উদ্দেশ্য না, সেখানে 20 রাকাত তারাবির নামাজ শেষ করা এটা হলো মাকসাদ, এই জন্য সূরা তারাবি দিয়ে শেষ করা হয়। তো খতমে তারাবি মুখ্য উদ্দেশ্য তেলাওয়াত হয়ে থাকে, আর ইবাদতের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া জায়েজ নেই। সূরা তারাবিতে মুখ্য উদ্দেশ্যে তেলাওয়াত নয়, বরং ইমামতি মুখ্য উদ্দেশ্য, আর ইমামতি করে বিনিময় নেওয়া সর্বযুগে সর্বকালে জায়েজ ছিল। ইসলামের শুরু যুগে খোলাফায়ে রাশেদার যুগে বাইতুল মাল থেকে দেওয়া হতো, যেহেতু এই জন্য সেক্ষেত্রে মানুষের থেকে প্রত্যেকের থেকে নেওয়ার প্রয়োজন ছিল না, বাইতুল মাল থেকে দেওয়া হতো। এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র নয়, বাইতুল মাল থেকে দেওয়া হয় না, এজন্য আমরা প্রত্যেকের পকেট থেকে দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। তবে সেই টাকাটা ধার্য করতে হবে নিজেদের বাখুশি সখুশি সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকে স্বীকার করবে যে আমি এত টাকা দিব। দুরুল মুহতার 6 নং খণ্ডের 55 নং পৃষ্ঠার মধ্যে আসছে লা লি আজলি তাআত, হ্যাঁ, এটা ইবাদতের জন্য নয়। যেমন মিসল আজান, আজানের ক্ষেত্রে, ইমামতের ক্ষেত্রে, তালিমুল কোরআনের ক্ষেত্রে, ফিকহ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে ইউফতাল ইয়াউমা, বর্তমান যুগে ফতোয়া দেওয়া হয়েছে বিসিহ্হাতিহা, এটা সহিহ আছে, লি তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য জায়েজ আছে বিনিময়, ওয়াল ফিকহ, ফিকহ শিক্ষা দেওয়ার জন্য জায়েজ আছে, ওয়াল ইমামাতি ওয়াল আজান, ইমামতের জন্য বিনিময় দেওয়া নেওয়া জায়েজ আছে, আজানের জন্য বিনিময় দেওয়া নেওয়া জায়েজ আছে। যার কারণে স্পষ্ট দলিল ফতোয়ায়ে কাসেমিয়া 8 নং খণ্ডের 552 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখিত আছে সূরা তারাবি অর্থাৎ আলাম তারা থেকে নিয়ে তারাবির ইমামতির উপর উজরাত বা বিনিময় নেওয়া জায়েজ আছে। এই জন্য যে এই সূরাতের মধ্যে কোরআন শোনানা মাকসাদ নেহি হোতা হ্যায়, এই সূরাতে শুধু কোরআন শোনানো উদ্দেশ্য নয়, বলকে সির্ফ নফসে নামাজে তারাবি মাকসাদ হোতা হ্যায়, এই সূরাতে শুধু তারাবির নামাজ মাকসাদ, যেটা ইমামতির অন্তর্ভুক্ত। আর ইমামতিতে সবসময় সর্বযুগে সর্বকালে সবসময় বিনিময় বেতন দেওয়া যায়। এখন একজন ইমাম, আগে তো বাইতুল মাল থেকে ধার্য ছিল, এখন তো বাইতুল মালে ধার্য নাই, তাহলে ইমাম সাহেবের সংসারটা চলবে কীভাবে? এই জন্য ওলামায়ে মুতাআখিরিন, জমহুর ওলামায়ে কেরামের ফতোয়া, ইজমায়ে উম্মত এবং সাহাবায়ে কেরামের যুগ থেকেই যেহেতু বাইতুল মাল থেকে দিত, ঠিক ওইটাই, বাইতুল মাল থেকে দেব আর যেখান থেকে দেব, বেতন সরকার দেব আর পাবলিক দেব, যাই দেব, কিন্তু বেতন তো দেওয়া যায় আছে। তো ইমামতি, আজান, ফিকহ, মাদ্রাসায় পড়ানো, শিক্ষা দেওয়া নেওয়া, এতে বিনিময় দেওয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে একটাই আলোচনার বিষয়বস্তু, সেটা হলো চাঁদা ধার্য করে চাপিয়ে দেওয়া যাবে না, কারো মাথায় ধার্য করে চাপিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ এই টাকাটা প্রত্যেকে নিজের থেকে খুশি সামর্থ্য অনুযায়ী তার থেকে ধার্য করতে হবে ইনশাআল্লাহ। তো আশা করছি আমাদের ধারাবাহিক আলোচনা আমাদের সাথে আপনারা থাকবেন। আমরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রমজানের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে 2টা প্রতিষ্ঠান, হযরত আয়েশা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা এবং আল জামিয়াতুল কাসিমিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, 2টা প্রতিষ্ঠান আমাদের একটা শোরুমের ইনকামের মাধ্যমে চলে, আপনারা জানেন। তো আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়াও করবেন, এবং ইফতারিতে আপনাদের যাদের ইফতারের সময় আমাদের খতম হয় এবং দোয়া হয়, সেই দোয়ায় যদি আপনাদের শরীক থাকতে মন চায় নাম লিখে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কোনো প্রাইভেট প্রশ্ন থাকলে, পার্সোনাল প্রশ্ন থাকলে এটা আমার পেজে, এবং যেই পেজে আমাদের এই ভিডিওগুলো আপলোড হয়, প্রচার হয়, এই পেজগুলোতে আপনারা নাম ঠিকানা লিখে অবশ্যই আপনারা এইটা কমেন্ট করে দিবেন। আমরা পরবর্তী দিনে এগুলো আমরা উত্তর ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকেও লাইভে অনেক ভাই আছেন, ফয়জুল্লাহ ভাই আছেন, হামিম ইয়াসিন ভাই আছেন, এবং অনেকেই আছেন সাথে, অনেকে শেয়ারও করছেন। তো যাই হোক না কেন, যারা আমাদের পেজের সাথে সংযুক্ত আছেন সবাই আমাদের এই
মাদ্রাসার অর্থ প্রতিষ্ঠানের একজন সদস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্যবসা বাণিজ্য কারবার সব কিছুর মধ্যে ভরপুর বরকত আর কামিয়াবি দান করুক। পেরেশানি, দিলের পেরেশানি এবং শারীরিক সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। পেরেশানি দূর করে দেখ। যারা সন্তানরা বাহিরে আছেন, বিদেশে প্রবাসী ভাইরা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদেশের মাটিতে হেফাজত করুক। রোজা পবিত্র মাহে রমজানে একজনের দোয়া আর একজনের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ মাকবুল দোয়া। এক ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করা অত্যন্ত জরুরি। প্রাণ খুলে দোয়া করছি আমার ভাইদের জন্য। আল্লাহ আপনি আমার ভাইদের দিলের নেক মাকসাদ পুরা করিয়ে দেন, অন্তরের মধ্যে শান্তি দান করেন, পেরেশানি দূর করিয়ে দেন, বালা মুসিবত দূর করিয়ে দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন এবং বিভিন্ন কাজ বাজের মধ্যে কোথাও কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থেকে আল্লাহ আপনি রক্ষা করেন। সকল প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থেকে আল্লাহ রক্ষা করেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। কিছুক্ষণ পর তারাবি শুরু হবে, আমরা তারাবির পরিস্থিতিতে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।